পুরী, দীপু দায়ের মধ্যে বাঙালিদের একটি অতি গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন পুরী। এই বছর শুরুতেই জগন্নাথ দর্শন করতে গেছিলাম আমরা। তোমাদের টাইম মেশিনে বসিয়ে নিয়ে যাই কিছু মাস আগে। ওয়েলকাম টু ট্রিপল ক্যারি ব্লগস। আমরা তোমাদের হোস্ট অনিন্দিতা অ্যান্ড সপ্তর্ষি। আর এই ব্লগে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য যাচ্ছি ওড়িশার একটা অতি জনপ্রিয় ইকো রিট্রিটে। সকালে কিছুক্ষণ মোহনায় কাটিয়ে বেরিয়ে পড়লাম কোণার্কের উদ্দেশ্যে। কোণার্ক বললাম তাই না? সান টেম্পল ছাড়া কোণার্কের ভিজিট তো অসম্পূর্ণ। আজ তাহলে কোণার্কের কিছু মিস্ট্রিজ নিয়ে আলোচনা হোক। চলুন সেই দিনে ফিরে যাই আবার। এখন 11:10 বাজে আর আমরা তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি কোণার্কের ইকো রিট্রিট ক্যাম্পে। বাট তার আগে উফ রাস্তাটা কি ভালো! যেমন তোমাদের বলছিলাম, পুরী একটা ইমোশন। পুরী থেকে কোণার্কের ড্রাইভটাও কিন্তু একটা ইমোশন বলবো বা ভালো লাগা বলবো, অনেক কিছু জুড়িয়ে। স্টার্টিং ফ্রম 2012 আমি যখন ফার্স্ট টাইম বাইকে এসেছিলাম, আমার বোন তখন গাড়ি থেকে কয়েকটা শট তুলে দিয়েছিল, তখনও বেশ ভালো লাগতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এখানে সাইডে তো বিচ আছেই, দুটো মোহনা আছে। নুয়ানাই ক্যাম্প, যেখানে মোহনা থেকে সুন্দর এন্ট্রি হচ্ছে একটা রিভারের। আর ক্যানোপি আছে, ক্যানোপির ভেতর দিয়ে আমরা যাই। ওই ড্রাইভটা খুব মানে ছোটোবেলা থেকেই আমি খুব এনজয় করি, আজকেও করব, আর যখন করব তোমাদের দেখাবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, যেমন অনিন্দিতা বললো, ইকো রিট্রিট ক্যাম্প। এইটাও ছোটোবেলা থেকে বাবা মার সাথে যখন আসতাম চন্দ্রভাগা বিচ, সান টেম্পলে, তখন খুব একটা কিউরিওসিটি থাকতো যে এটা কি হচ্ছে। তখন বাবা মার মুখে শুনতাম যে খুব এক্সপেন্সিভ, এখন এক্সপেন্সিভ, বাট অ্যানিভার্সারির জন্য, স্পেশাল দিনের জন্য আমরা আজকে একটা রাত এখানে কাটাবো। তাই বললাম, ছোটোবেলার খুব ইচ্ছা, একটা বাকেট লিস্টে টিক বলতে পারো। ছোট বাকেট লিস্ট, বাট আমি নিজেকে খুব সাধারণ মনে করি। আর সাধারণ বাকেট লিস্টের একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম, এটা তোমরাও কোথাও না কোথাও ইন্সপায়ার্ড হও আর আমাদের দেখে এরকম রোড ট্রিপে বেরিয়ে পড়ো। কোণার্ক থেকে পুরী মেরিন ড্রাইভ রাস্তাটার নাম, বেশি দূর না, পুরী থেকে 35 কিলোমিটার, অ্যারাউন্ড 40-45 মিনিটস। ড্রাইভটা যেমন বললাম খুবই সুন্দর। যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করো, কোণার্কের এদিকেও কিন্তু 5-6টা বেশ ভালো স্টে অপশন আছে। ইকো রিট্রিট যেটায় আমরা যাচ্ছি সেটা 3 মাসের জন্যই হয়, সবসময় হয় না, এই শীতকালটাই ওরা টার্গেট করে। কিন্তু তা ছেড়ে তোষালি সাইন্স, যেটা পুরীর খুব কাছে, লোটাস ইকো রিট্রিট, এরকম কিছু একটা নাম, ওটা কোণার্কের একটু কাছে। এরকম 2-3টে বেশ ভালোই থাকার স্টে অপশানসগুলো আছে। একদম এক্স্যাক্টলি সান টেম্পলের পাশে কিছু আছে কিনা জানি না, বাট এই জায়গাগুলো, নুয়ানাই ক্যাম্প আছে একটা, এই জায়গাগুলো থেকে তোমরা বিচ অ্যাক্সেস করতে পারো আর বেশ নিরিবিলিতে শান্ত পরিবেশে তোমরা থাকতে পারো। প্রকৃত রোড ট্রিপ প্রেমী হলে এখানে অনেকবার ব্রেক নেবেন। এখানে যেন নেচারের সব এলিমেন্টস হাতছানি দিয়ে ডাকছে, একটু নেমে ইন্টারঅ্যাক্ট করতে বাধ্য করবে। এই যেতে যেতে ডাবটা চোখে পড়লো, তাই এখানে একটু ডাব খেয়ে নিই, তারপর আবার এগোবো।
পুরী টু কোণার্কের ড্রাইভটা খুবই সুন্দর অ্যান্ড কমপ্লিট বলছি কারণ প্রায় সব কিছুই আছে এই রাস্তায়। গ্রিনারির ক্যানোপি তো দেখলেনি, শোর লাইন দিয়ে ড্রাইভ, ওটার মজাই আলাদা। এই জায়গাটা সানসেটের টাইমে খুব সুন্দর লাগে। সেই সিনসগুলো থাকবে আমাদের নেক্সট ব্লগে, যেটা আমরা এই রিট্রিট থেকে দেখাবো। অপেক্ষায় থেকো, খুব সুন্দর ব্লগ আসতে চলেছে। তখনও এখানে দাঁড়াতে ইচ্ছা করছিল, কিন্তু না, দেরি করলে যে হবে না। চলো তাহলে নিয়ে যাই তো আমাদের সান টেম্পল আর শেয়ার করি কিছু গুরুত্বপূর্ণ হিস্ট্রি। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। এটা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচেস অফ ওড়িশা, আর এটাও মনে হয় ব্লু ফ্ল্যাগি। আমরা এখন রিসর্টে না ঢুকে ডিরেক্ট যাচ্ছি সান টেম্পল, ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। ম্যাপে কোণার্ক সান টেম্পল যাওয়ার যে রুটটা দেখালো ওটা এখন বন্ধ করে দিয়েছে। ওখানে প্রাইভেট কার্স অ্যালাউ করছে না, বলছে যে গাড়ি বাইরেই পার্ক করে ওখান থেকে অটো করে যেতে হবে, আসতে হবে। আমরা এখন পিছন দিয়ে আবার আসছি ওখানে সান টেম্পলের কাছে। তো আপাতত এখানে অনেকটা এসে এই যে ম্যাপে দেখাচ্ছে 300 মিটার, এখানে এই যে আবার ব্যারিকেড দেওয়া। সপ্তর্ষি গিয়ে টিকিট কেটে নিয়েছে সান টেম্পলে। আমি আর সুবান ঘুমাচ্ছিল, তো সুবান জাস্ট উঠলো, তারপর রেডি হয়ে আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর ওই দেখো সান টেম্পল। হ্যাঁ মা, সুইমিং পুল, এসো জলদি এসো, বাবা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কোণার্ক কালচারালি খুব রিচ, সেটা অবশ্য আমাদের চ্যানেল ফলো করলেই বুঝতে পারবে। আগের ইয়ার আমরা কোণার্কের মিউজিক অ্যান্ড স্যান্ড ফেস্টিভ্যাল কভার করেছিলাম। এটা সান টেম্পল ঢোকার আগে একটা গ্যালারি করেছে, একটা ইন্টারপ্রিটেশন সেন্টার। তো এখানে 50 টাকা টিকিট দিয়ে হিস্ট্রির ব্যাপারে সব বলে দেবে। এটা হচ্ছে গ্যালারি অ্যান্ড অডিটোরিয়াম ওইদিকে, আর টিকিট কাউন্টার এটা হচ্ছে 50 রুপিস পার হেড। এন্ট্রি টিকিট 40 করে, অনলাইনে কাটলে 35। এটা টিকিট কাউন্টার। একটা কথা কিন্তু মানতে হবে, এত পপুলার টুরিস্ট স্পট হওয়া সত্ত্বেও অথরিটিজরা ভিড়টা খুব সুন্দর ম্যানেজ করছে। আর তো ফাইনালি আমরা সপ্তর্ষিকে খুঁজে পেয়েছি, দিয়ে এই যে সান টেম্পলের দিকে এগোচ্ছি। বলো মানে কি ঠান্ডা। মানে দেখতেই পাচ্ছ, একটা প্রোটেকশন, দুটো প্রোটেকশন, এদিকে 3 নম্বর প্রোটেকশন। কই গেল? এই তো আয়ু, এদিকে তাকা। আয়ুকে দেখিয়েছি, পুরো কাউবয়। আমার অনলাইন এন্ট্রি গেট আছে, এই দিকেরটা বাঁ দিকেরটা অফলাইন এন্ট্রি গেট, আর এই দিকেরটা অনলাইন এন্ট্রি গেট। এবার চলো ভেতরে যাই। যতবার এই ম্যাসিভ টেম্পলটা দেখি ততবার অবাক হয়ে যাই। 14th সেঞ্চুরিতে কিং নরসিংহদেবা I এই টেম্পলটা সূর্য দেবতার জন্য বানিয়েছিলেন। এখানে তোমরা গাইডও নিতে পারো, এই যে এইভাবে এক্সপ্লেন করে দেবে সবকিছু। আমরা আপাতত নিইনি, কারণ আমরা আগে অনেকবারই এসেছি, আগে নিয়েছিলাম। তো এখানে ছায়াতে সপ্তর্ষি আর সুবান গেল, আর আমি উপরে উঠছি। 1200 শ্রমিকের 12 বছর লেগেছিল এটা বানাতে। আর এটাও বলা হয় রাজা সাহেব এটাকে শুধু একটা মন্দির হিসাবে বানাতে চাইনি, উনি একটা মুভিং স্ট্রাকচার চেয়েছিলেন। 24টা চাকার ওপর দাঁড়ানো এই স্ট্রাকচারটা একটা রথকে রিসেম্বল করে। চাকার সিগনিফিকেন্সটা একটু পরে আসছে। মেন বিল্ডিংয়ে একটা জায়ান্ট ম্যাগনেট ছিল, আর সূর্য দেবতার একটা ফ্লোটিং প্রতিমা ছিল। ছোটবেলায় এই ছায়াগুলোই, এই ছায়া স্পটগুলোই বাবা খুঁজে খুঁজে বসে যেত আগে, আর এখানে ফুটবল ক্রিকেট খেলতাম।
সব কিছুতে ছোট 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 মেমোরিজ লুকিয়ে আছে। হ্যাঁ, আইও বলবে কিছুদিন পর ঘুম থেকে উঠে যাবে চাই, হোপফুলি একদিন ও দেখে ওরও ভাল লাগবে এগুলো। ওই যে হিরোইন পুরো শুট করে এলো এবার। এটা তুলসী পাতা এত বড়? বলা হয় এই ম্যাগনেটিক ফিল্ডের জোরই প্রতিমাটা ফ্লোটিং ছিল, আর এই ম্যাগনেটিক ফিল্ড অনেক জাহাজদের সমুদ্রের পাড়ে টেনে আনতো। ছিল বলছি কারণ এই মেন বিল্ডিংটা এখন আর নেই। হরেক থিওরিজ আছে এর ডিস্ট্রাকশনের। এরকমই একটা থিওরি আছে যে ম্যাগনেটটা প্রচুর পর্তুগিজ শিপস টেনে নিয়েছিল, তাই নাজেহাল হয়ে পর্তুগিজরা টেম্পলটায় অ্যাটাক করে আর ডেস্ট্রয় করে দেয়। এবার আসি সেই 24টা চাকায়। এই 24টা চাকা দিনের 24 ঘন্টাকে সিগনিফাই করে। টাইম দেখার একটা বিশেষ পদ্ধতি আছে। চাকায় হাত রেখে সেটার শ্যাডো দেখে আজও অনেক গাইডরা টাইম বলে দিতে পারবে। আরেকটা খুব ইন্ট্রিগিং জিনিস হচ্ছে স্টোন ওয়ালসের কার্ভিংসগুলো। অনেকেই বলতে পারো যে একটা টেম্পলের দেওয়ালে এরম কার্ভিংস কেন? এটারও মাল্টিপল থিওরিজ আছে। সবথেকে ইজি থিওরি হচ্ছে যে কার্ভিংসগুলো তখনকার সোসাইটিকে সিগনিফাই করে। উফ, গাছের ছায়ায় বসে চিল করতে কি ভালো লাগে। আমি আস্তমান চিল করছি একটু, আর সব তো ঠিক আছে। সান টেম্পলের কিছু সিনেম্যাটিক শটস নেবে। কোণার্কে আবার সেই একই কেস। ঢোকার সময় আমরা জিজ্ঞেস করে ঢুকলাম যে এখানে ভিডিওগ্রাফি, ড্রোন ওড়ানো সব অ্যালাউড কিনা। কাউন্টারে বললো হ্যাঁ, বাট ওড়ানোর সময় আবার চলে এলো এই যে বলছে চলো অফিসে কথা বলতে। তো সপ্তর্ষি এখন যাচ্ছে অফিসে কথা বলতে। অথরিটিসদের সাথে একটু আড্ডা দিলাম, আর তারা খুব রেসপেক্টফুলি ট্রিট করলো আমাদের। ওরাও বুঝেছে আমরা উড়িষ্যাকে কতটা ভালোবাসি, আর সেই সব করেই এক গাল হাসি নিয়ে বেরিয়ে পড়লাম। খুব এক্সাইটেড ছিলাম কারণ খুব কাছেই ছিলাম ইকো রিট্রিটের। নেক্সট ব্লগ ফাটাফাটি হতে চলেছে। তো আমরা ঢুকছি এখন ইকো রিট্রিট উড়িষ্যা। এর মধ্যেই পুলিশ ক্যাম্প আছে। আহা, এই ভিউটাই থাকবে তো মনে হয় আজকে।